নমস্কার, আমি সুজিত সাধুখা। হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট চার ছোট বাগানে আজ উপস্থিত হয়েছি বাগদা ব্লকের আপনার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের একটা গ্রামে, একটা মাঠে। তো কোন মাঠে সেটা আমাদের বিষ্ণুদাই বলবে। তো বিষ্ণুদা একটা প্রফেশনে আছে, সোলার নিয়ে কাজ করেন এবং যথেষ্ট পরিচিতি আছে, এবং ওনার হবি হচ্ছে একটু কৃষিকাজ করা আর কি। তো সেই হিসাবে উনি দীর্ঘদিন যাবৎ গ্রিন হাউসের মধ্যে বিভিন্ন রকম সবজি, অসময়ের সবজি বা ফল, এগুলো কিন্তু উনি চাষবাস করেন, মানে এই কৃষিকাজটা করেন। এবং সেক্ষেত্রে পুরোটাই অর্গ্যানিকের উপরে উনি কাজটা করছেন। আর এই অর্গ্যানিক সবজি চাষ করার ক্ষেত্রে বিষ্ণুদারকে আমার পাশে পেয়েছি, বা আমাকেও বিষ্ণুদার পাশে পেয়েছে। আমি হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের তরফ থেকে জৈব সার বা জৈব ওষুধপত্র যেগুলো উৎপাদন করি, সেগুলো বাজারজাতকরণ করা হয়। এবং এক্ষেত্রে বিষ্ণুদা এই ধরনের উপকরণগুলো ব্যবহার করে উপকার পেয়েছেন। তো সেক্ষেত্রে আজ আমি আবার বিষ্ণুদার এই গ্রিন হাউস পরিদর্শন করতে এসেছি, এবং কিছু সারও আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এবং সে বিষয়ে বিশদ বিষ্ণুদার মুখের থেকেই জানবো যে উনি কীভাবে এই কাজটা পরিচালনা করছে। এবং আমি অবশ্যই চাইবো যে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় গ্রিন হাউস তৈরি হোক, এবং অসময়ের ফুল ফল শাকসবজি ওখানে প্রস্তুত হোক, চাষি ভাই উপকৃত হোক, অর্থনৈতিক দিক দিয়ে বুনিয়াদ তৈরি করুক, এবং আমরাও পাশাপাশি আমাদের প্রকৃতি থেকে জৈব ফুল ফল শাকসবজি পাই। আমাদের শারীরিক দিক দিয়ে আমরা কিন্তু সুস্থ থাকি, ভালো থাকি, সুস্থ বিষমুক্ত পরিবেশ তৈরি হোক। তো আসুন আমরা বিষ্ণুদার মুখ থেকেই বিষয়টা জানি। নমস্কার, আমি বিষ্ণু সরকার। আমি আমার প্রফেশনাল সোলার বিজনেস, সোলারের উপরে কাজকর্ম করছি, এবং তার সঙ্গে এখন আমি ভাবছি চাষবাস করা। কিন্তু আর আমি একটা নতুন প্রজেক্ট করেছি, গ্রিন হাউস। সেটা সরকারি সহযোগিতায় গ্রিন হাউসটা আপনারা দেখবেন। আর সুজিতবাবুর থেকে আমরা আগেও কিছু মেটেরিয়ালস, সার, ওষুধ নিয়েছিলাম। সেগুলো আমি আগে কিছু ফসল লাগিয়েছিলাম, সেটা মোটামুটি ভালোই আর কি উপকৃত হয়েছি এবং লাগিয়েছি। এখন আবার কিছু সার অর্ডার দিয়েছিলাম, ওষুধ, সেগুলো আজকে নতুন আমি কপির চারা লাগাচ্ছি। সেই সঙ্গে ওই সার ওষুধগুলো প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, উনি বিগত বছরেও বা বিগত সময়েও কিন্তু এই ধরনের সার ওষুধ, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার ওষুধ ব্যবহার করেছেন। তো এবছরেও সেশন শুরু হওয়ার আগেই উনি বাঁধাকপি বা ফুলকপির চারা সংগ্রহ করে নিয়ে এসেছে, এবং সেগুলো রোপণ করছে গ্রিন হাউসের মধ্যে। এবং সেই গাছগুলোতে কিন্তু উনি উর্বর প্লাস বিকল্প জৈব সার, এই যে কম্পোস্ট মাস্টার বা সবুজ সার, এটা প্রয়োগ করবে। এবং তার পাশাপাশি অন্যান্য যে কৃষি কথা, সেটাও তার কাছ থেকে আমরা শুনবো, তার সঙ্গে থেকে। বন্ধুরা, এই হচ্ছে বিষ্ণুদার গ্রিন হাউস, দেখতেই পাচ্ছেন। আর এই গ্রিন হাউসের মূল যে পরিকাঠামোগত বিষয়টা, সে বিষয়ে বিষ্ণুদার যে বোর্ড আছে, সেই বোর্ডের কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন, বিষ্ণুদা অলরেডি এগিয়ে চলেছে ওনার কাজে। দেখুন, গ্রিন হাউসের পাশেই কিছু বেগুন গাছ লাগিয়েছে, খুব সুন্দর হয়ে উঠেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা করেছে 50% সাবসিডিতে, গভর্নমেন্টের সাবসিডির এটা প্রজেক্ট। আচ্ছা, দেখুন, গভর্নমেন্ট কিন্তু চাইছে যে কৃষির উন্নতি হোক, কৃষকের উন্নতি হোক, বা আমরা সুস্থ বিষমুক্ত সমাজ গড়ি, সুস্থভাবে জীবনযাপন করি। সেক্ষেত্রে দেখুন, সরকারি উদ্যোগে এই যে প্রজেক্টটা 50% সাবসিডি দিয়ে কৃষি ভাইয়ের স্বইচ্ছায় এবং সুন্দর একটা প্রজেক্ট কিন্তু এখানে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, বোর্ডে টোটাল ডিটেলসটা দেওয়া আছে। তো আপনারা চাইলেও কিন্তু এই ধরনের প্রজেক্ট আপনারাও নিতে পারেন। আমি আসুন পুরো গ্রিন হাউসটা আপনাদেরকে ঘুরে দেখাই। দেখুন, বাইরের থেকে বোঝা যাচ্ছে গ্রিন হাউসের মধ্যে অলরেডি কাজ চলছে, এবং সবজি গাছ রোপণ হচ্ছে। বিষ্ণুদা, এই কাজটা করে আপনি কি খুশি? হ্যাঁ, এটা তো সমাজের একটা নতুন, কৃষকদের নতুন একটা ভাবনা চিন্তা, নতুন কিছু করার, নতুন ধরনের চাষ। তো আমি প্রথমে ধনেপাতা লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল ধনেপাতাটা, আচ্ছা আচ্ছা। এবং সেন্ট, স্বাদ খুব ভালো। গরমের ভিতরে একটু কিছুটা করা যায়নি, আবার পরে আবার করেছিলাম। আবার এখন আমি বসাচ্ছি
আপনার কপি, বাঁধাকপি, ফুলকপি। আচ্ছা, কথা বলে নেন। হ্যাঁ। দেখুন বন্ধুরা, বিষ্ণুদা মতামতগুলো ছোট্ট ছোট্ট করে নেব এবং এই গ্রিন হাউসটা পুরোপুরি দেখায় সাইড থেকে, হয়তো ভালো লাগবে আপনাদের। দেখতেই পারছেন কি সুন্দরভাবে পুরো জায়গা জুড়ে গ্রিন হাউসটা গড়ে উঠেছে এবং গ্রিন হাউসের মধ্যে অতি সন্তর্পণে, অতি যত্ন সহকারে কৃষিকাজ পরিচালিত হচ্ছে। একটার পর একটা সবজি বা বিভিন্ন রকম সবজি বিশেষত বিষ্ণুদা কিন্তু ফলাচ্ছে এবং বিষ্ণুদা বলতে চাইছে যে নতুন উদ্যোগ, নতুন পরিকল্পনা, এটা আগামী দিনে কিন্তু একটা ভালো সাফল্যের জায়গা আমাদের কৃষি ব্যবস্থায় আসবে। তো চলুন বন্ধুরা, গ্রিন হাউসের মধ্যে ঢুকে দেখি যে ওখানে ভিতরে কি কর্মকাণ্ড চলছে। দেখুন, গ্রিন হাউসের গেট দিয়ে ঢুকছি, খুব সুন্দর কিছু ডাঁটা শাক আছে, লকলকে ডাঁটা। সবথেকে বড় বিষয় যেটা, এখানে অপকারী কীটপতঙ্গের কিন্তু আনাগোনা একটু কমই হয়, যেটা আমার মনে হয়। সে বিষয়ে বিস্তারিত বিষ্ণুদার কাছে জানতে চাইব। তো দেখুন, যেহেতু চারিদিকে ঘেরা রয়েছে, অলরেডি কপি গাছ কিন্তু বিষ্ণুদার রোপণ সম্পূর্ণ হয়ে গেছে এবং বিষ্ণুদা দেখুন চারাগুলোতে ভিতরে জল দেওয়ার কাজে কিন্তু মনোনিবেশ ঘটিয়েছে, যাতে করে গাছগুলো খুব শীঘ্র শিকড় ছাড়ে এবং গাছগুলো দাঁড়িয়ে যায়। আমি আস্তে আস্তে বিষ্ণুদার কাছেই যাওয়ার চেষ্টা করছি, সাইড দিয়ে। এখানে পাম্পের ব্যবস্থা, জল দেওয়ার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন সুন্দরভাবে পাইপ লাইনের ব্যবস্থা আছে। আমি তো দেখে অবশ্য অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর একটা প্রজেক্ট নিয়ে বিষ্ণুদা কাজ করছে। তার মূল প্রফেশন সোলার। তো সোলারের কাজটা করার পাশাপাশি এই যে একটা সুন্দর পরিকল্পনা নিয়েছেন এবং সরকারি উদ্যোগে নিজের মানে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার সুফল কিন্তু উনি পাচ্ছে। তো দাদা বলছি, এখানে কি কীটপতঙ্গের আনাগোনা একটু কম হয়? একটু কম হয়, কিন্তু আছে। আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা প্রথম শুরু করা হয়েছে, সেভাবে গার্ড অতটা হয়নি। আর যেটা জানতে চাই যেটা, যে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যদি হয়, সেক্ষেত্রে কি কৃষকেরা উপকৃত হতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, এখন তো সবজি বাজারে গেলেই আপনি বুঝতে পারবেন সবজির কী দাম। কারণ আমরা যতটুকু আমি জানি যে গরমের জন্য ঠিকঠাক সবজি হয়নি, আচ্ছা। গরম, প্রচণ্ড গরমের জন্য। কিন্তু যদি গ্রিন হাউস করে, তাহলে পরে যদি সেই ভেন্টিলেটর থাকে, হাওয়া বা গরম সেটাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি থাকে, তাহলে যে কোনো ফসল লাগালে পরে ভালো। অর্থাৎ চাষি ভাইয়ের একটা মুনাফা হয় হ্যাঁ, হ্যাঁ। এবং যে চাহিদা বাজারে, সেই চাহিদাটা কিন্তু অনেকটা পূর্ণ করা যায়, তাই তো? সেক্ষেত্রে একটা দ্রব্যমূল্য বা কৃষিজ পণ্যের মূল্য অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। যাক, ভালো লাগছে। দেখুন দাদার এখানে বেশ কিছু মানুষ শ্রম দান করেন। তো দেখুন এখানে কাজে অলরেডি কাজ চলছে। দাদা এই পাশে তো কপি লাগিয়েছেন, ওই পাশটাতে কি লাগাতে চাইছেন? এটা ফুলকপি, ওটা বাঁধাকপি। ও, এই পাশের পোর্শনটাতে ফুলকপি চারা লাগিয়েছে। দেখুন কি সুন্দরভাবে গাছগুলোকে বসিয়েছে, আজই বসিয়েছে এবং সাড়ে সাড়ে বসিয়েছে, প্রত্যেকটা সারিবদ্ধভাবে বসিয়েছে। এবং অপোজিট সাইডে যে জায়গাটা আছে, ওইখানটাতে বাঁধাকপির চারা রোপণ করবে। মাঝখানে বেশ কিছু পেঁপে গাছ লাগিয়েছে এবং পেঁপে গাছগুলো দেখতেই পাচ্ছেন একটু বাঁকানো মতো আছে। এই যে বেঁকে গেছে বা ভেঙে দিয়েছে, এইটা কেন, সে বিষয়ে বিষ্ণুদার কাছ থেকে একটু জানতে চাইব। দেখুন বন্ধুরা, এই যে দুটো পেঁপে গাছ লাগিয়েছে, এই পেঁপে গাছগুলোকে কেন এইভাবে শুইয়ে দেওয়া হয়েছে বা এইভাবে ভেঙে মাঝখান থেকে দেখুন খারাপ লাগছে, কিন্তু এটার একটা বৈজ্ঞানিক পন্থা আছে, যে এটা করার একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আছে এবং সেই কারণটা কিন্তু আজকে আমাদের সামনে প্রকাশ করবেন আমাদের বিষ্ণুবাবু। দেখুন কিভাবে গাছটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে একদম মাটির সঙ্গে লাগোয়া করে দিয়েছে এবং আগার দিকে, অর্থাৎ মাথার যে দিকটা, মাথার দিকে একটা মোটা খুঁটি দিয়ে বেঁধে দিয়েছে এবং দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন গাছটা কিন্তু নধার কাণ্ডে বেড়ে উঠেছে। ওটা দেখলে বুঝতে পারেন, আমি উপর সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে, সত্যি অসাধারণ হয়েছে। কিন্তু এটা কেন করলো, এটা খারাপ লাগলেও এর বৈজ্ঞানিক সম্মত পদ্ধতি কী আছে বা কারণ কী আছে সেটা আমি জানাবো। দেখুন পেঁপেও ধরে গেছে। হ্যাঁ, বিষ্ণুদা বলেন যে এইটা করার কারণটা কি? এখানে দুটো পেঁপে গাছ আছে,
একটা আছে আমরা যেটা সাথে দেখি আর কি বলি যে পুরুষ একটা পেঁপে গাছ, একটা একটা স্ত্রী আর একটা পুরুষ, মানে আচ্ছা আচ্ছা, এখানে দুটো পেঁপে গাছ, মানে ওই পাশেরটা কি গাছ? ওটা পুরুষ আছে, এটা দেখো। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি একটু দেখিয়ে দিই সাধারণ মানে আমার বন্ধুদেরকে যে এইটা যে স্ত্রী গাছ, তার নমুনা হচ্ছে দেখুন এখানে অজস্র কিন্তু পেঁপে ধরেছে ফুলের সঙ্গে, যে ফুলটা ফুটেছে এবং তার ভিতরে কিন্তু পেঁপে আছে। এটা হয়তো বুঝতে পারছেন আপনারা, আমি আরও কাছ থেকে দেখাই আপনাদেরকে। প্রত্যেকটা ডাঁটা বা এই যে ডালের পক্ষ থেকে কিন্তু ফুল এসছে এবং দুটো তিনটে করেও কিন্তু ফুল এসছে এবং পেঁপে হওয়ার মতো জায়গা এসছে। দ্বিতীয় গাছটা আপনাদেরকে দেখায়, যেটা পুরুষ গাছ। এই পুরুষ গাছটা কাজে চলে এসেছি। পুরুষ যে পেঁপে গাছটা, এখানে দেখুন উপরে অজস্র ফুল ফুটেছে, ফুল এসেছে, কুড়ি এসেছে। যত সব পরাগ সংযোগ বা এই বিষয়ের জন্য হয়তো বা দুটো পাশাপাশি গাছ লাগিয়েছে। এই বিষয়ে একটু মতামত দেন দাদা। আমি দুটো গাছ লাগিয়েছি, এটা হচ্ছে মাদার গাছ। এটা দুটো গাছ লাগিয়েছি, একটা পুরুষ লাগিয়েছি, একটা স্ত্রী, আর দুটো গাছ লাগিয়েছি। আচ্ছা আচ্ছা, এর থেকে যে ফলটা হবে হ্যাঁ এটা সঠিক একটা জাতের ফল। সেই ফল থেকে যে বীজগুলো পাবো, সেই বীজগুলো আমি লাগালে পরে, আমি শুনেছি, আমি পরীক্ষা করার জন্যই করেছি। আচ্ছা আচ্ছা, যে দেখুন দুটো মানে একটা পুরুষ একটা দুটো গাছ লাগিয়ে আমি পরীক্ষা করার জন্য মিউটেশন করবে, অর্থাৎ যে তার একটা- পরাগ সংযোগ করিয়ে ভালো উন্নত প্রজাতির ফল একটা ফল তৈরি বা করে ফলন তার যাতে থেকে চাষি বীজ পায়। থেকে যেগুলো পাবো আমি সেইগুলো আমার জমিতে লাগাবো, লাগিয়ে দেখবো যে ঠিকঠাক হয় কিনা। আমি একটা তথ্য পেয়েছিলাম পরিকল্পনা পদ্ধতি। হ্যাঁ, যে পেয়েছিলাম যে খুব ভালো হয় বা অন্য, তার জন্য আমার ফার্মের ভিতর দুটো পেঁপে গাছ আছে। বাহ, সুন্দর সুন্দর। আর এই যে আর এই যে বাঁকিয়ে দেওয়ার কারণটা একটু বলেন। বাকি আমি দেখেছি, আমি একটা ভিডিও দেখছিলাম আর কি, চায়নার ভিডিও আর কি। আচ্ছা আচ্ছা, ওরা বলছে এই ভিতরতে কেটে দিলে পরে ঝুলে থাকলে পরে, গাছটা ঝুলে থাকলে পেঁপে বেশি ধরে। আচ্ছা, এই এবং জন্য পাড়ার ক্ষেত্রে সুবিধা নাকি? পাড়ার একটা তো সুবিধা আছে, আর ওই জন্য কেটে মানে ঝুলিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাছের সঙ্গে। তা দেখুন এখন আমি জানি এটা পরীক্ষামূলক করছি, আর পরীক্ষা কি হবে তারপরে বলতে পারবো। এখন আচ্ছা, তুমি তো এসে গেলে। স্বল্প আকারে করছে, সেটা যদি ভালো হয় সেটা বৃহৎ আকারে হ্যাঁ। বিষ্ণুদা করতে পারবে এবং আমাদের সমাজের কৃষক ভাইরাও এটা নিয়ে করে তারাও অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করতে পারবে। এগুলো সবই আমি পরীক্ষামূলক, কিছু আমি জানি না, আমি তো কৃষকের ছেলে মানে অতটা না, আচ্ছা 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 সবই আমি দেখছি। আচ্ছা আচ্ছা, দেখুন বীজ ছড়িয়ে চারা তৈরি করেছেন এবং সেই চারাই কিন্তু এখান থেকে উনি তুলে এই দুপাশে কিন্তু রোপণ করছে। আজকে দেখুন পরীক্ষামূলকভাবে উনি দেখতে চাইছে যে কি হয় বিষয়টা, এবং সেই তার যে পরিষ্কার চিত্র বা মতামত কিন্তু আমাদেরকে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, যাতে সাধারণ মানুষ এর থেকে উপকৃত হয়। এই যে কপি পাতা চারার জায়গাটা, এখান থেকেই কিন্তু চারা সংগ্রহ করে এই যে বিস্তীর্ণভাবে গ্রিন হাউসের মধ্যে কপির চারা বসিয়েছেন। তো আমার অবশ্যই বিষ্ণুদাকে অনেক অনেক অভিনন্দন, যে এই যে ওনার কাজকর্ম করার পাশাপাশি এই যে সুন্দর একটা গ্রিন হাউস উনি পরিচালনা করছেন এবং এখানে অনেক কর্মী ভাইরা কাজকর্ম করছেন, তাদের রুজি রোজগারের দিকে উনি লক্ষ্য দিচ্ছেন এবং ওনার রোজগারের দিকে কিন্তু আলাদা একটা লক্ষ্য বা ভ্রুক্ষেপ দিয়েছেন। তো যাই হোক, আমি চাইবো যে এরকম ধরনের গ্রিন হাউস বিভিন্ন প্রান্তে তৈরি হোক এবং গ্রিন হাউসের মধ্যে বিভিন্ন রকম অসময়ের ফুল ফল শাকসবজি উৎপাদন হোক, এবং যেটা আমাদের সমাজ ব্যবস্থায় একটা ভালো স্বীকৃতির জায়গা আসুক। সেটা অর্থনৈতিক বুনিয়াদ হতে পারে এবং বিষমুক্ত ফুল ফল শাকসবজি উৎপাদন করে খাদ্য তালিকায় আমাদের বিষমুক্ত খাদ্যের প্রসার ঘটুক এবং প্রকৃতির সবুজের সমাহারে বিষমুক্ত প্রকৃতির প্রকাশ ঘটুক। তো বন্ধুরা, এতক্ষণ বিষ্ণুদার প্রজেক্ট এবং বিষ্ণুদার কথা শুনলাম। তো আমি কিছু কথা বলবো যে বন্ধুরা, আমি হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোটো চার ছোটো বাগানের সুজিত সাধুখা। তো আমার এই সংস্থা ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা, এবং এর প্রতিটি কৃষিজ পণ্য গ্রাম্য পরিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে সেটাকে প্রক্রিয়াকরণ করে সেটাকে বাজারজাতকরণ করা হয়। তো যদি আপনাদের এই সকল উপকরণ প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আর অবশ্যই বলবো, এই ধরনের কৃষিমূলক তথ্য আদান প্রদানের জন্য যে এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ যদি পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন, এবং এই কৃষি কালচারের প্রসার ঘটুক সেই ক্ষেত্রে আপনার প্রিয়জনের মধ্যে
এই ধরনের ভিডিওগুলি যদি শেয়ার করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন প্রান্তে এই ধরনের কৃষি বিষয়ক তথ্য প্রসারের মাধ্যমে এই ধরনের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটতে পারে এবং এগুলো প্রত্যেকেই কিন্তু সহজেই তৈরি করতে পারে। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হয় বন্ধুরা। শুভ বিদায়।